কুমিল্লায় 10 বছর আগে সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় সেনাবাহিনীর সাবেক এক ওয়ারেন্ট অফিসারকে গ্রেপ্তারের পর 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ড নেওয়ার আসামির নাম হাফিজুর রহমান। 22 এপ্রিল বিকেলে এ আদেশ দেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক। এর মধ্য দিয়ে এ হত্যার ঘটনায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হলো। এর আগে হাফিজুর রহমানকে কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পিবিআই। দীর্ঘদিন পর আসামি গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তনুর বাবা মা। 11 বছরের মাথা ধরা পড়ল এই একজন আসামি। তো আশা করি যে কষ্ট করছি বেজন যে বিচারটা পামু। তো আমার মেয়ের যেমনি হত্যা করছে আমিও চাই মেয়ের যে আমার মেয়ের এমনি করছে তারও তো ফাঁসি চাই। আমি দেশবাসীও জানি কইতে পারে বলে তনু হত্যার ফাঁসি হয়েছে। আমরা খুব খুশি। আসামি 11 বছর পর দেখলাম, কাঠগড়ার দেখলাম, 7 দিনের রিমান্ড চাইলো। আমিও বিচার চাই, দেশবাসী ওইটার জন্য বিচার চাই। এবং যে কোনো জায়গায় যাই দেশবাসী গেলে আমার জিজ্ঞাসা করে বিচারটা কে হইলো, বিচারটা কে হইলো, আমি কোনো বলতে পারি নাই। এখন বলতে পারবো যে আসামি ধরা পড়ছে। দেখা যাক কোর্টে, আমি কোর্টকে শ্রদ্ধা করি, কোর্টকে মান্য করি, কোর্টের উপরে আমি শ্রদ্ধাশীল। এ মামলায় এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন 4টি সংস্থার 7 জন তদন্ত কর্মকর্তা। গত 6 এপ্রিল সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন মামলার 7ম তদন্ত কর্মকর্তা। আদালতের সেই নির্দেশনার পরই এই গ্রেপ্তারের পদক্ষেপ নেয় তদন্তকারী সংস্থা। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর ফেরেননি তনু। পরে বহু খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের একটি জঙ্গলের মধ্যে পাওয়া যায় তার মরদেহ। পরদিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন বাবা ইয়ার হোসেন। শুরুতে থানা পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি এবং পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দীর্ঘ সময় ধরে মামলাটি তদন্ত করেও কোনো রহস্য বের করতে পারেনি। সর্বশেষ পুলিশ সদর দফতরের নির্দেশে 2020 সালের 21 অক্টোবর তনু হত্যা মামলার নথি পিবিআই এর ঢাকা সদর দফতরে হস্তান্তর করে সিআইডি। গত প্রায় 4 বছর মামলাটি তদন্ত করেছেন পিবিআই সদর দফতরে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুজিবুর রহমান। সর্বশেষ 2024 সালের সেপ্টেম্বর থেকে মামলাটি 7ম তদন্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম।